আসসালামু আলাইকুম। আপনারা এই এক্স-রেটা নিয়ে কালকে একটু কনফিউশনে পড়ে গিয়েছিলেন যে আসলে এই এক্স-রের সঠিক ডায়াগনোসিসটা কী হবে, এবং অনেকেই যেটা অ্যান্সার করেছেন যে এই অংশটা দেখে আপনাদের কাছে মনে হয়েছে যে এটা হয়তো বা অ্যাকালেশিয়া, অথবা কেউ কেউ এটাকে বলেছেন যে কার্সিনোমা ইসোফেগাস। সো বলতে গেলে ঠিক আছে, কার্সিনোমা ইসোফেগাসের সাথে কিন্তু এই অংশের অনেকটুকুই মিলে। অ্যাকালেশিয়ার ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এই অংশটা ন্যারোয়িং থাকে এবং এটার উপরের অংশটা কিন্তু খুব ডায়ালেটেড থাকে। সো এই ডায়ালেটেড অংশটা থাকা এবং হচ্ছে ন্যারো অংশটা থাকা মিলে একটা বার্ড বিক অ্যাপিয়ারেন্স হয়। কিন্তু আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে আমরা এরকম বার্ড বিক অ্যাপিয়ারেন্সটা আসলে পাচ্ছি না। তাহলে প্রথম কথা হচ্ছে এই এক্স-রেটা আসলে অ্যাকালেশিয়া ছিল না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এটা কি অ্যাপল কোর ডিফর্মিটি ছিল কি না? সো অ্যাপল কোর ডিফর্মিটি থাকলে আসলে একটা অংশে এরকম ডিফর্মিটি থাকে এবং এরপরের অংশটা আবার স্মুথেনিং থাকে বা নর্মাল থাকে। কিন্তু দেখেন এইখানে যে জিনিসটা হয়েছে, যে অতটুকু আসার পরে যখন আসলে স্টমাকের মধ্যে ঢুকবে তখন এই জায়গাটা ন্যারোয়িং হয়েছে এবং এরপরে এই জিনিসটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে এবং এখানে পুরোটা লাইন আসলে একই রকম রয়ে গেলো। সো এই অংশটাতে আসলে আমরা ইসোফেজিয়াল কার্সিনোমাও বলাটা একটু কঠিন, এবং এটা আরেকটা কারণ হচ্ছে যে দেখেন এইখানে একটা পয়েন্টে ন্যারোয়িং, এবং এই ন্যারোয়িং যেটা, এই ন্যারোয়িংটা দেখেন ইরেগুলার ডিফেক্ট না, এটা কিন্তু সেরকম ইরেগুলার ছিল না। তাহলে আসলে এই পেশেন্টটার ডায়াগনোসিসটা কী আমরা যদি একটু খেয়াল করি, এই অংশটাতে যদি একটু ভালো করে দেখেন যে এইখানে খুব সুন্দর করে ডাই নেমে যাচ্ছে। সো ইসোফেগাস আমরা জানি পিছনে থাকে, তো ডাই তো আসলে এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল। ওকে ফাইন, সুন্দরভাবে ডাইটা গিয়েছে, কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ডাইটা এখানে আসার পরে এই দিক দিয়ে একটা রাস্তাতে চলে আসছে। সো আসলে কি এখানে এরকম কিছু ছিল কি না যে ডাইটাকে এই পাশ থেকে এ পাশে নিয়ে আসতে হেল্প করলো? অ্যান্সার হচ্ছে ইয়েস। আসলে এই পেশেন্টের যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। হ্যাঁ, তার ট্রাকিয়ার সাথে ইসোফেগাসের একটা কানেকশন হয়ে গেছে। সো এটা হচ্ছে ইসোফেগাস আর এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়া ইসোফেগাসে কানেকশন হয়ে যাওয়ার কারণে ডাইগুলা পিছনের দিকে তো যাচ্ছেই, সাথে সাথে সামনের দিকে আবার চলে আসলো। ওকে, সো এই জিনিসটাই আমরা আসলে এই পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম, এবং এইটাই একটু আমাদের কাছে একটা অন্যরকম ফাইন্ডিং হিসাবে কিন্তু চলে আসছে। ঠিক আছে, সো ট্রাকিওসোফেজিয়াল ফিস্টুলা কেন বললাম আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়েছে। এবং যদি পাশের ছবিটা দেখি তাহলেও দেখতে পারবো যে এখানে অলরেডি কিছু কিন্তু এয়ার দেখা যাচ্ছে, ট্রাকিয়ার সাথে একটা ফিস্টুলা হওয়াতে অলরেডি এটার মধ্যে কিছু এয়ার চলে আসছে। ওকে, সো আশা করি আপনাদের কাছে এখন এই এক্সরেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে। সো ধন্যবাদ যারা আসলে অংশগ্রহণ করেছিলেন, এবং এরকম আরও বেশি ইনফরমেটিভ ভিডিও পেতে ইনশাল্লাহ আমাদের পেজটাতে লাইক দিয়ে রাখতে পারেন।